আজকে এখানে এসে শুনলাম কাঁকুর হয়েছে, আমি কাঁকুর আগে কখনো দেখিনি। এই দেখো, বলছে আরেকটু নাকি বাড়বে, বড় হবে। তো কচি একটা কাঁকুর তুলে নিই। আর আর এদিকে আরও আছে। না, এটা বেশ ছোট, এটা তুলবো না। এই দিকে আর একটা হয়েছে। তিনটে তুলেছি, এবার দেখি এটা দিয়ে কি রান্না করা যায়। কাঁকুর তো তোলা হয়ে গেছে, এবার কাঁকুরের কি করব সেটা তো ভেবে পাচ্ছি না। তবে কাঁকুর কিন্তু জানো তো গরমকালে খেলে ভীষণ ভালো। কাঁকুর দিয়ে পাতলা ঝোল হতে পারে, কাঁকুর দিয়ে পোস্ত দিয়ে রান্না করা যেতে পারে। আমি ভাবছি একটু মাছ দিয়ে করি। আমি অবশ্য কাঁকুর আগে কখনো খাইনি, আমার দেখাও নেই। তবে বলছে এটা পেকে গেলে নাকি ফ্রুটির মতো খেতে হবে। ফ্রুটি তো খাই, কিন্তু কাঁকুর কখনো খাইনি, তো দেখি কীরকম দেখতে। এ তো দেখছি খানিকটা শশার মতনই দেখছে, একটু বড় সড়ো শশা। তবে হ্যাঁ, এটা কিন্তু আমরা স্যালাডে খেয়েছি, এবার মনে পড়ছে। এখানে এলে একটা মজা হচ্ছে, কখনো মুরগির আওয়াজ পাও, কখনো পাখির আওয়াজ পাও, আবার এখন কোকিলের আওয়াজ। আর এই সন্ধ্যের সময় প্রচুর পাখি আসে। প্রথমে হাফ করে নিই, ছোট ছোট পিস করে নিলে কাটতে সুবিধা হবে। বীজগুলো মনে হয় ফেলে দিলেই ভালো হবে। তোমরা হয়তো অনেকেই অবাক হয়ে যাও যে এত বড় লাইটার কেন, কারণ এটা কেয়া পাতার নৌকোর কিচেন থেকে আসে, তাই এখানে সব কিছু একটু বড় বড়। একটু সাদা তেল দিই, গরমের দিনের খাবার তো আমার মনে হয় একটু হালকা করে করাটাই ভালো। তেলটা গরম হতে থাক, আর তার সঙ্গে কালো জিরে দিতে হবে। এখানে যখন আসি তখন খুব ভাল লাগে এই কারণে, কারণ এখানে যে জিনিসগুলো পাওয়া যায় একদম পিওর জিনিস, একদম গাছ থেকে তুললাম একটা ফল অথবা কোনো ভেজিটেবল, সেটাই খেতে শুরু করে দিলাম। এ দেখো না, এখনই তো দাঁড়িয়ে আছি পেয়ারা গাছের পাশে বা পেয়ারা গাছের তলায়। ইচ্ছা করলেই দেখো এখান থেকে একটা পেয়ারা চট করে, কদিন বাদেই এটা বড় হয়ে আসবে। অসংখ্য পেয়ারা ধরেছে, মানে রান্না করতে করতেই আমি পেয়ারা খেতে পারবো। তেলটা গরম হয়ে গেছে, এরপর হচ্ছে কালো জিরে, আর তার সঙ্গে গাছ থেকে পাড়া লঙ্কা। এবার কাঁকুরগুলো সব বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং তারপর কাঁকুরগুলো দিয়ে দিলাম। গরমের দিন না, যখন খুব হালকা খাবে, মনে হয় না যে একটু হালকা পাতলা কিছু ঝোল খেতে বা রান্না করতে, বা মাছের ঝোল হতে পারে, মাংসর ঝোল হতে পারে, তবে এটাকে ট্রাই করতে পারো। আমি অবশ্য কখনো ট্রাই করিনি, আমি আজকেই ট্রাই করছি, জানি না কীরকম খেতে লাগবে। সকালবেলা আমরা যখন এসেছিলাম তখন পুকুর থেকে মাছ ধরা হয়ে গেছে, দুপুরবেলা খাওয়াতেও মাছ খাওয়া হয়ে গেছে। এখন দুটো মাত্র মাছের পিস আমাদের কাছে রয়েছে এক্সট্রা,
ভাবলাম যে এই মাছগুলোই এখানে দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই আর তার সঙ্গে একটু হলুদ। এবার একটু ঢাকা দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আগে থেকেই করে রাখা পোস্ত দিয়ে দেব। পোস্তর সঙ্গে একটু দই মিক্সড করে দিয়ে দেওয়া হয়েছে। এরপর একটু জল দিয়ে দেবো। পোস্তর সঙ্গে একটু দই দিলে সুবিধা হচ্ছে, দইয়ের বেশ একটা সুন্দর টেস্ট হবে, আর পোস্ততেও পেট ঠান্ডা হবে, দইতেও পেট ঠান্ডা হবে। মোটামুটি হয়ে গেছে, আর একটু জল দেব। আর এই সকালবেলা যে বাছিয়ে রেখেছিলাম 2 পিস মাছ, সেই দুটো দিয়ে দিই। এবার একটুখানি ঢেকে দিই, আর একটুখানি বেশ সুন্দর করে মিশে যাক। মাছটা দিয়েছি, মাছটার সঙ্গে সমস্ত দই সর্ষে সব কিছু মশলাপাতি মিশুক, আর সবটা নিয়ে আরেকটু সময় লাগবে। এই তো বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। এইবার রান্নাটা কমপ্লিট হলো। এটা একটু মাখা মাখা ঝোল হলো, বেশ ভালোই কিন্তু দেখতে লাগছে। এতক্ষণে বেশ ঠান্ডা হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, এতক্ষণে একটু রিল্যাক্স। দুপুরবেলা একটু গরম থাকে বটে, কিন্তু বিকেল হতে না হতে এমন ঠান্ডা হাওয়া দেয়, আর তারপর সারা রাত্রি প্রচুর ঠান্ডা থাকে। হ্যাঁ, ঠান্ডাকালের মতো ঠান্ডা না, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। কাকুরের ঝোল হয়ে গেছে, কিন্তু আমার মনে হলো কাকুরের ঝোলের সঙ্গে একটু কারি পাতা দিই। গাছ থেকে কারি পাতা নিয়ে এসছে, একটু কচি কচি কারি পাতা দিতে পারলে ভালো হতো। আর কারি পাতা জানো তো, সেটাও পেট ঠান্ডা করে। তো গরমকালে তোমরা কিন্তু ইচ্ছা করলেই এই কাকুরের ঝোল খেতে পারো, মাছ দিয়ে খেতে পারো, বা মাছ না হলে নিরামিষও খেতে পারো, সেটাও বেশ ভালো। তাহলে হয়ে গেল কাকুরের দই পোস্ত। কি কেমন লাগছে বলো? আর আমি আগে একটু টেস্ট করে দেখি। বেশ গরম, একটু ঠান্ডা হলে তারপর খাওয়া যাবে। চারিদিকে দেখেছো তো, বেশ সন্ধে হয়ে গেছে, আলোগুলো জ্বলে উঠেছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো পরিবেশটা। হ্যাঁ, এবার একটু ঠান্ডা হয়ে গেছে। বেশ ভালো খেতে হয়েছে, তবে আরেকটু বোধহয় আরেকটু লঙ্কা দিলে ভালো হতো। যারা একটু ঝাল মশলা দিতে চাও তারা একটু লঙ্কাটা বাড়িয়ে দিতে পারো, কিন্তু এখন যেটা আছে একদম পাতলা একটা ঝোল। দেখো, কারি পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি হয়ে গেল। আর শুধু কারি পাতা নয়, এটা বলতে পারো কাকুরের দই পোস্ত, কারণ এর মধ্যে কাকুর আছে, দই আছে, পোস্ত আছে। কারি পাতা দিয়ে সাজিয়েছি, সেটা মেখেও খাওয়া যেতে পারে, একটা অন্য টেস্ট। এটা তাহলে নামকরণ হলো কাকুরের দই পোস্ত। কি খেতে ইচ্ছা করছে?
তবে খেতে ইচ্ছা করলে কিন্তু এখনই বাজার থেকে আনিয়ে ফেলো, কারণ এই সময়টাতে কিন্তু কাঁকড় পাওয়া যায়। আমি জানি না এর পরেও পাওয়া যায় কিনা, হয়তো পুরো গরমকালটাই পাওয়া যাবে। তবে আর দেরি করো না, এই গরমে আমার মনে হয় এটাই বেস্ট খাবার। সকালবেলা বা রাত্রিবেলা ভাতের সঙ্গে পাতলা একটা ঝোল করে নাও, পেটও ঠান্ডা থাকবে, আর পেট ঠান্ডা থাকলে তো মাথাও ঠান্ডা থাকে, শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। গরমের জন্য আমার এই ছোট্ট একটা রেসিপি দেখো বাড়িতে ট্রাই করে কেমন লাগলো জানাবে, আর অবশ্যই করে জানাবে তোমরা ট্রাই করেছো কি না আর কেমন টেস্ট হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো দেবেই, আর অন্য বন্ধুদের শেয়ার করবে। তাহলে আজকে আসি, কিন্তু পরের দিন আসবো অন্য একটা রেসিপি নিয়ে। কী রেসিপি করা যায় বলো তো? বাগানে গিয়ে দেখতে হবে আবার নতুন কোনো কিছু ফল বা আনাজ হলো কিনা। বারুইপুরে অর্থাৎ কেয়া পাতার নৌকাতে আসার আনন্দটাই অন্যরকম। সকালে যখন আসি তখন মোরগের ডাকে রান্না শুরু করি কখনো কখনো, আর এই যে এখন যখন সন্ধে হয়ে গেছে রান্না করছি, মানে কখনো সকালে, কখনো দুপুরে, কখনো বিকালে, কখনো সন্ধেবেলায় করি, তখন দেখো পেছনে কত কোকিল ডাকছে, পাখি ডাকছে। এখানকার মজাটা হচ্ছে এটাই। আজকের জন্য টাটা।